দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ছোট বাচ্চা কোলে নিয়ে বউ সেইরকম ভাবে মুকুট খালি ঘুষি মারতেছে, সেইভাবে ঘুষি মারতেছে, বউটা কিচ্ছু করছে না, ছেলে খালি মারতেছে আর মারতেছে। যারা বউকে এইভাবে প্রকাশ্যে আঘাত করে অথবা ঘরের ভিতরে এইভাবে পিটায়, এরা ছোট লোক। যারা বউকে মেরে বীর পুরুষ সাজতে চায়, আসলে এরা বীর পুরুষ না, এরা হলো কাপুরুষ। এই বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। ছোট লোকের বাচ্চা, তুমি বউরা পিটাও, আহাম্মক কোথাকার, ব্যাককে কোথাকার। যদি এরকম প্রকাশ্যে বউরে পিটায় পুরুষের সম্মান থাকে, ওই একটা পুরুষের কারণে আজকে পুরুষ জাতি হিসেবে আমরা লজ্জিত। কথা বলেন ঠিক কিনা? ভিডিওটা দেখে আমার আফসোস লাগছে, মেয়েটা, ছোট্ট মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, ও খালি ঘুষি মারতেছে, 2-3 জন যায় ঠেকাইতেছে, মনে হয় সিনেমা শুটিং করতে গেছে। হ্যাঁ, বাচ্চা কোলে, বাচ্চাটা একবার পড়িয়ে যাবার নিচে, তাও ঘুষি মারতেছে, এরকম বাচ্চা ক্যাচ ধরতেছে আর মারতেছে। আরে ভাই, ভিডিওটা দেখে চোখের পানি পড়ে গেছে। আপনারা হাসতেছেন, খুব কষ্ট লাগছে। ওই ভিডিও আপনি দেখেন না, দেখেন 1 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখেন, মায়া লাগেছে। এটা ঠিক না। বউ ভালোবাসার জিনিস, এভাবে আঘাত করতে নাই। আর কি কারণে আঘাত করছে, কেনই বা করছে, পারিবারিক কি ঝামেলা, আসল ঘটনা আমরা জানি না। কিন্তু যত ঘটনাই হোক ঘরের ভিতরে ঘটবে, বাইরে কেন? আজকে পুরুষ হিসেবে আমরা লজ্জিত যারা এইভাবে বউরে পিটায়। অনেক ছেলে পেলে আছে যৌতুকের জন্য বউরে পিটায়। কত বড় ব্যাখ্যা, বউরে পিটায়। মানুষ বলে কি হয়েছে রে, এত পিটাস কেন? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম ছেলে পেলে আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, এরা ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করা তেমনি হারাম। সাবধান হয়ে যাও, খবরদার বউরে পিটবা না, ভালো হয়ে যাও। আর এইভাবে প্রকাশ্যে মাকে, একজন নারীকে এইভাবে অপমান করতে। জি, দোয়া করবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসারটাকে পালিয়ে যায়। বাংলাদেশে এখনো শুরু হয়নি, এটা আফ্রিকার ওয়াজ হচ্ছে, আফ্রিকার। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সংসার রাইখা আর একটা ছেলের হাত ধরে যে নারী পালিয়ে যায়, পরকীয়া প্রেম করে পরপুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা পাছানি, ডাইনি, কালনাগিনী, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী। এই কেমনে পারলি, এই মহিলা কেমনে পারলি বল? কেমনে পারলি তোর 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, স্বামীকে রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? বেহায়া, অসভ্য, নোংরা। কি কথা ঠিক নাই? আজকে এগুলো রহরহ ঘটতেছে, রহরহ। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কথা বল। 2 বাচ্চার মা জামালপুর থেকে সিরাজগঞ্জ, সাজাদপুর। কে মা তুমি এই করশালী, কে ব্যাপার কি? তো বলতেছে আপনাদের গ্রামের বল্টু। এটা উদাহরণ, কিন্তু আবার আমাকে যেন বান্ধেন না, শোনেন তো। তো তুমি মায়ের গ্রামে, তখন বলতেছে আপনাদের এই বল্টুর সাথে আমার মোবাইলের সম্পর্ক, আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে, আমি আর বলবো না, ওটা বুঝে নেন। শোনেন তো কি হয়েছে মা? বলে আমি এখন এই বল্টুর সাথে বিয়ে করব। তো তোমার স্বামী ডিভোর্স দিছে, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ 2টা। কই রাখছো? কই মায়ের কাছে। তো তুমি এখন আমার দাবি, বল্টু আমার বউ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব।
তোর তো জামালপুর থেকে এই শাহজাদপুরে আসার আগেই মরা উচিত ছিল। তুমি 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা। আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ, ফিরাউনের চেয়েও। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া নদীতে নৌকায় চড়ে ঘুরতেছে, যদি টের পান কি করতেন? এটি বাবা মানে রেডি হয়ে আছে রে। স্বপ্ন স্বপ্ন, তাই না? কিন্তু আপনি বউ স্বপ্নে কি দেখে আপনি টের পান না। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে নিয়ে সিরাজগঞ্জে শহরে যা ফুচকা কিনে খেলেন, আপনার বউ যদি টের পায় আমাকে বাদ দিয়ে বান্ধবী ফুচকা খেলেছে, কি করতো? ছাঁটা দিয়ে পিঠা খাট থেকে নামায় দিত। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনি আবার স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। কথা বলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি না সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে। অবিবাহিত যুবক যারা ঘরে নায়িকাদের ছবি দিয়ে ভরায় রাখে, তারা নায়িকাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙ্গায় রাখে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় বলে, আহ এরকম যদি বউ পাইতাম, ঘুমের ঘরে তো নায়িকার বুকের ওপর। কথা কন না কে? এখনকার যুবকেরা তো সেই স্মার্ট যুবক। কথা কন না কে? এক যুবক বান্ধবী যা বলতেছে, শোনো চেহারা দিন দিন খারাপ হচ্ছে, ডাবটা খাও তো, ফেসটা আবার নতুন করে ফিরে আসছে। বান্ধবীর হাতে ডাব তুলে দিছে, বান্ধবী পাইপ লাগায় ডাব খাইতেছে। তখন বলতেছে, তুমি যদি কিছু মনে না করো, কি আমি একটু খাবো? কেমনে? আমি খাইতে চাই, তোমার মুখে পাইপ লাগায়। কি জামানা আসছে! নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীর চেহারা মলিন হচ্ছে, ডাব খাওয়াচ্ছে। তো ডাব কবরে খিলাবি যা। বিয়ের আগে এই ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা দেখেন, একজন এমন ভাবে জোড়ায় জোড়ায় চাপিয়ে ধরে থাকে, মনে হয় জীবন চলে যাবি তাও ছাড়িয়ে দিবি। যা দেখেন তো একটা বিয়ে করছে, একটাও বিয়ে করে। হাসেন না, খালি ওয়াজ হাসার জন্য করি না, বোঝার জন্য করতে অনেক বেশি। কত বলেন? সারা রাত ঘরে দরজা লাগায় মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। পিতা মাতা যখন দরজা করে, এ রুবেলে কি করিস? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, এদের যুদ্ধে পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন। এই জন্য অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলেও তো বাটন ফোন, বাটন। কথা কয় না কেন? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিছে, তরুণ তরুণী নারীদেরকে জাহান্নামে নিয়ে আসে। কথা বলেন না? কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো পরে আবার কবে গান গাওয়া হুজুর? কি চাচা? শোনো, চাচা খালি কইলে আমি চাচা বলা যায়? বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহু আকবার। এগুলো হলো বাস্তবতাকে নিয়ে গান। কথা কি বোঝেন নাই? রাগ করতেছেন?